আলো আলো তুমি দুঃখ করো না আলো হাতে ধরি পায়ে করিও গতি হাতে দিনে রোনায়া মারে গো গো আমার আরে ও গিন্নি আরে ও গিন্নি আরে ও গিন্নি না ওই বাড়িতে পাওয়া যায় না শুধু এই বাড়ি ও বাড়ি শুধু ঘুরে বেড়ায় না একদিন এসে আমি এই বাড়িতে বেড়াই হ্যাঁ কৌকি 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 হ্যাঁ তুমি কোনো কথাই বলবেন হ্যাঁ এই 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 আমার বুঝি রাগ নেই হ্যাঁ ঠাকুর কোন শালায় রে হ্যাঁ ঠাকুর কোন শালা এই শোনো 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 এই ধরো এই চাবার কোনা টেন্ডা ডুয়াল আদা চাই নিয়ে সব শালা করে বউ আমি ভাত দিয়ে পারি আর তা কিনা তুমি বলো ওই গেছিলে ঠাকুর পাড়া ওই বেশি বেশি ওই সুলতান করে বাড়ি যায় না সুলতানের চরিত্র খুব একটা ভালো না কখন জানি চিপা তোমাকে তেল বাই করে দেয় বলা যায় না লোকটা খুব একটা সুবিধা না বুঝেছ এত কিছু বুঝো না গো শোনা কালিদাস শর্মা বাড়িতে আছো? কালিদাস শর্মা পালা 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 এই মন্ত্রী মশাই এসেছেন যে এই আসেন মন্ত্রী মশাই আসন গ্রহণ করুন। না, আমি এখানে বসতে আসিনি, আমি এসেছি তোমার নিকট একটি কথা বলতে। আগে বলবেন না, আমি মনে করেছি আমার ওই গিন্নিটাকে নিয়ে একটু টানা খিচা করবে না। না না না, বসুন 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 বসুন। তাহলে তুমি আমার কাছে বসো, বলেন বলেন। আর তুমি কান পেতে শোনো। আমি এসেছি প্রেম কুমারের গটকালি করার জন্য তোমাকে। তা মহাশয়, এ কথাটা আপনি আগে বলবেন না। আমি তো মনে করেছি আমার এই গিন্নিটা একটু টানাটানি করবে না। শান্তিপুর রাজের তক্র রাজের একটি মেয়ে আছে, তাকে প্রেম কুমারের সহিত বিয়ে তর্করাজের মেয়ে যদি বিয়ে দিতে পারো তাহলে তোমাকে আমি বহু টাকা পুরস্কার দেব। আর আমি হলাম গিয়া ওই কালিদাস শর্মা, যে কাজে হাত দেই সে কাজ আলবত করে। মন্ত্রী মহাশয়, এই কাজ আমি আলবাত পারবো, 1000 বার পারবো, 100 বার পারবো, আর পারবোই না মান কেন? কিনলে সারে কিনতে হবে না? কিনবো কিনবো। হ্যাঁ, কাজটি যত তাড়াতাড়ি পারো সমাধা করে ফেলো, এখন আমি আসছি। আরে গিন্নি, আরে বলে গেলে কোথায়, বলে গেলে কোথায়? এই মন্ত্রী মহাশয় কি আবার ধরে নিয়ে গেল নাকি? যাইনি যাইনি যাই। এই শোনো শোনো শোনো, এইবার শোনো শোনো, এত সুন্দর না একটা বাইনা পেয়েছি, বুঝছো? এই অনেক টাকার বাইনা। তুমি যদি আমার সাথে একটু মার্কেটে যাও, তোমাকে আমি কি কি দেবো জানো? আর শোনা গো, ময়না গো, কিছু বুঝে না গো। আহা,
এই যে শুনো 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 তোমাকে আমি শাড়ি দেব গয়না দেব তারপরে উন্না কিনে দেব তার মধুপুর নিয়ে যাব জামালপুর নিয়ে যাব কত কি কিনে দেব আরো কি কি আছে উট পালিশ নেল পালিশ ঠোঁট পালিশ কত কি সব কিনে দেব আসো না না আজকে বড় 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 এক বড় বাইনা দিয়েছি তোমাকে দেব 14 গোষ্ঠীকে কিনে দেব দেবলে কথা হলো সত্যি সত্যি একটা কি দেব এবং কি ভালোবাসাও দেব তুমি একটু ভালোবাসাটা আমাকে দাও তাহলেই তো আমি তোমাকে সব কিনা দেব 100% শিওর 100% শিওর মানুষ মরে গেলে যেমন সত্য হয় তোমাকে কিনা দেব এটাই সত্য আবার ওই রাজবাড়িতে আমার ওই গটকালি করা যাইতে হবে এই লাঠিটা দাও আমি তোমার ওই এই বাইনার ব্যবস্থাটা করে আসি বেতন যা দিলাম তার দিকে মন্ত্রী মহাশয়, মীনা কুমারী এখন বিয়ের উপযুক্ত হয়েছে, কোথাও দেখে শুনে বিয়ে দেওয়ার প্রয়োজন। এতে আপনার অভিমত কি? আপনি যখন সম্মত আছেন তাহলে আমার আমতের কোনো কারণ নেই। ওই শুনেছি বিজয়নগরের রাজার নাকি একটা পুত্র আছে। আছে বলে তো শুনেছি, কিন্তু কুমার বিবাহ করেছে বলে শুনেছি। প্রণাম মহারাজ প্রণাম। এ তুমি কোথায় বাড়ি, কি হতে আগম, এখানে কি চাও? মহারাজ আমি এসেছি আপনার নাকি একটি কন্যা আছে, তার বিবাহর সম্বন্ধ নেই। ছেলেটি হলো ওই বিজয়নগরের অধিপতি রাজা বিজয় সেনের পুত্র প্রেম কুমার। মন্ত্রী মহাশয়, মহারাজ, আমি শুনেছি আপনি বলেছেন কুমার বিবাহ করেছে। হ্যাঁ ঘটক মহাশয়, প্রেম কুমার বিবাহ করেছে বলে শুনেছিলাম, তা সত্য না মিথ্যা? মহারাজ বিবাহ করেছে একথা সত্য, কিন্তু এখন যে যাকে বিবাহ করবে সে হবে এই রাজ্যের রানী, আর এখন যাকে বিবাহ করেছে আপনার মেয়ের পদদাসী। তাহলে হতে পারে, কিন্তু আমি মেয়ের কাছে মতটা জেনে দেখি। এই কে আছিস? যাও, মীনা কুমারীকে সাথে পাঠিয়ে দাও। হ্যাঁ পাঠিয়ে দাও। আমার আবার তো হচ্ছে না, কারণ গিন্নির কাছে বলে আছি যে আমি একটা শাড়ি কিনে দেবো, যদি শাড়ি না কিনে দেই বাইনারে তো ফসকে যায়। আমি একটি কথা বলবো, আমার কথাটি রাখবে মা। ওই বিজয়নগরের রাজা বিজয় সেনের পুত্রে শোনে তোমার বিবাহ সম্বন্ধ এসেছে। হ্যাঁ তাই গো। কিন্তু সে পূর্বে বিবাহ করেছে শুনেছি, সমস্যা। এখন তোমাকে বিবাহ করে সে করবে এখন এই রাজ্যের রানী। আর আগে যাকে বিবাহ করেছিল সে হবে তোমার পদদবিকার দাসী।
ওরে বাপ রে বাপ, এটা মেয়ে না, একেবারে মনে হচ্ছে দাসী, একেবারে দেখলাম ওই ডাইনি 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 ডাইনি, তাকে রাজ্য লেগে দিতে হবে। হ্যাঁ? হ্যাঁ? ঘটক মহাশয়, বিবাহ হতে পারে যদি আমার মেয়ের নামে এই রাজ্যটি লিখে দেয়, নচেত না। ওরে বাপ রে বাপ, এই নিয়ে তো কথা না 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 না, কখনো এই রাজ্য লিখে দেবে না, বিয়েও হবে না, না না না, এটা হবে না, আর হবেই না। মান কেন 100 বার হতে হবে, 1000 বার হতে হবে, তা না হলে যে ঘটক মহাশয়। এই বলেন বলেন মহারাজ। তাহলে বিবাহর দিন ধার্য করুন। হুজুর, এই আগামী পরশু এই বুধবার এই গুদুলি লগলে এই সন্ধে এই 6:30 এই বিবাহর বর আসবে। এখন আমি আসি মহারাজ, এখন আমি আসি। ঘটক মহাশয়, এই বিবাহে কিন্তু আপনার নিমন্ত্রণ হইল। এই শোনেন তো দেখি, আপনার তো মেয়ে বিয়া দিলে আপনারা কি ঘটকে না দাবাতে পারেন? হ্যাঁ, ঘটক না এলে তাহলে বিয়া হবে, আর আপনার দাবাত দিবেন কি? আমি তো সবসময় দিনে দাবাত খাই বয়ে থাকি। আল্লাহ রহমত, আমি 100 বার আসবো, 1000 বার আসবো। প্রণাম মহারাজ। চলুন মহারাজ, আপনার বিশ্রামের প্রয়োজন। তাই চলুন। মন্ত্রী মহাশয়, শর্মা মহাশয় তো এখনো ফিরে এলো না, তার কারণ কি? কর্করাজ যদি সয় সম্মানে কন্যা দিতে না হাজির হয়, তাহলে জোর করে ছিনিয়ে আনতে হবে উজির সাহেব। নমস্কার মহারাজ, নমস্কার। শর্মা মহাশয়, আপনাকে আমি যে কাজের জন্য পাঠিয়েছি সে কাজের কি সংবাদ? সংবাদ শুভ মহারাজ, কিন্তু কিন্তু কি মহাশয়? কর্করাজ কি কন্যা দিবে না? দিবে মহারাজ, দিবে দিবে। আপনার ওই রাজ্যটি দিন ওই তর্করাজের মেয়ের নামে লিখে দেন, তাহলে আপনার কাছে মেয়ে দেবে, নচেত না। সামান্য কর্করাজের মেয়ের বিবাহের জন্য টাকা দিব, তা হবে রাজ্য লেখে। টাকা দিব আমি পার জন্য। আর যে আমি কিছুতেই সহ্য করতে পারছি না। বলুন মন্ত্রী মহাশয়, এখন আমি কি করব? মন্ত্রী মহাশয়, এখন আমি কি করব? আর আমিও এই শর্মা ঘটক এই মাসে এই 2-4টা বিয়ে করে এই থাকি। শুনুন মহাশয়, এই শুনুন মহাশয়, এই দিন ধার্য করেই এসেছি। এই আগামী বুধবার এই সন্ধ্যা 6:30 এই বিবাহর বর সেজে আপনাকে যেতে হবে। শর্মা মহাশয়, এই বিবাহ কিন্তু আপনার নিবন্ধন হলো। এইটা কি আর বলতে হয় মহারাজ? আমি না থাকলে কি আর ওই বিবাহ হবে? এর মধ্যে যে কত ভেজাল আছে, জমি জমা, বুঝেন না? এত কিছু আমি না থাকলে কি আর রাজামশাই বিয়ে করতে পারবে? ও নমস্কার মহারাজ, নমস্কার নমস্কার। এই চলেন চলেন চলেন, এই বিবাহের লগ্ন ছেড়ে গেল, চলেন চলেন। তাই চলো। চলে এই বিবাহের লগ্ন ছেড়ে গেল মহারাজ, বিবাহের লগ্ন
একই একই মহারাজ, আপনি এত বিলম্বিত হয়ে কোথায় যাচ্ছেন? আলো, আমি তোমাকে বিবাহ করেছি বলে প্রজারা আমাকে কর দিবে না এবং কি আমার রাজ্যও থাকবে না এবং কি আমাকে রাজা বলে স্বীকার করবে না। তাই তাই প্রজাদের মনের জন্য তাই দ্বিতীয় দ্বার গ্রহণ করতে চলছি। ও ও ভগবান, তুমি আমাকে গরিবের ঘরে জন্ম দিয়েছিলে বলে, গরিব বলে কি আমার কপালে সুখ সইবে না ভগবান? কেন কেন মহারাজ, আপনি প্রজাদের কথার জন্য কেন এসব করছেন? চলুন চলুন, আমরা এই রাজ্য থেকে অন্য কোথাও চলে যাই। না আলো, তুমি কোনো দুঃখ করো না আলো। আমার যে মায়ের আদেশ আমার যে পালন করতে হবে আলো। মায়ের আদেশ? হ্যাঁ আলো। হ্যাঁ হ্যাঁ স্বামী, মায়ের আদেশ তো পালন করতেই হবে স্বামী। তবে একটি কথা, আমি নিজ হাতে আপনাকে বররূপে সাজিয়ে দেব। আলো, আপনি এখানে বসুন স্বামী, আমি এক্ষুনি আসছি। এই ছিল তো আলো, মনের বন্ধু, এই ছিল তোর মোহনের
ছিল তোর মোহনের বন্ধু, এই ছিল তোর মোহনের। না, তুমি দুঃখ করো না আলো, দুঃখ করো না আলো। আমি এখন চলে যাই আলো, আমার জন্য বসে আছে আলো। আমি এখন চলে যাই আলো। দিন থাকিতে প্রাণবন্ধুরে ওরে বন্ধু আমার প্রাণের কথা বলে রাখি। আলো, তুমি এত দুঃখ করছো কেন আলো? আমার দ্বিতীয় গান গ্রহণ করতে হচ্ছে একমাত্র পদাদের জন্য আলো। দিন থাকিতে দিন বন্ধুরে বন্ধু আমার প্রাণের কথা বলে রাখি। ওরা আলো, আলো, তুমি দুঃখ করো না আলো। বন্ধু আসবে যেদিন তোমার সময় গো, তুমি দুঃখ করো না আলো, আমার মায়ের আগে আমাকে পালন করতেই হবে আলো। বন্ধু সেই দিন আমায় দিও না অতি মোহনের কথা বলে রাখি। তুমি কাঁদো না আলো। আমি তোমার ভিখারিনী, আনবে ঘরে রাজনন্দিনী আমার সকল নিয়া। স্বামী, আমি কাউকে ডাকবো, আমি তো বাঁচতে পারবো না, আমি তো বাঁচতে পারবো না। আলো, তুমি দুঃখ করো না আলো, তুমি দুঃখ করো না। ও বন্ধু পরকালে সাথী আমার গো, আলো, কেঁদো না তুমি আলো। ও বন্ধু সেই দিন আমায় দিও না অতি মোহনের কথা বলে রাখি। দিন বন্ধুরে বন্ধু আমার মনের কথা বলে রাখি। আলো, আলো, তুমি দুঃখ করো না আলো। তুমি আমারই থাকবে আলো।
স্বামী স্বামী আলো 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 না শীত গেল সন্ত হই না আইলো রে সামনে ফাল্গুন বিরাহিনীর মোহনের আগুন জ্বলে বারুমাস। আগে যদি জানতাম বেঈমান বন্ধুরে যাইবারে চাহিয়া দুই চরণ বাঁধিয়া রাখতাম মাথার কেশরিয়া। আগে যদি জানতাম নিষ্ঠুর বেঈমান রে দিবারে ফেলিয়া না করিতাম প্রেম আমি থাকিতাম একলা। না করিতাম বিয়া আমি থাকিতাম একলা। মন্ত্রী মহাশয়, সন্ধ্যা পড়ায় অবসর হয়ে এলো, এখনো তো বিবাহের পর এলো না। বোধহয় তাদের কোনো অমঙ্গল ঘটেছে। আমিও তাই ভাবছি মহারাজ। মহারাজ ওই দ্বারে বিবাহের পর এসেছে। যাও, তাদের সয় সম্মান মতো পাঁচ সাথে নিয়ে এসো। আমি তাই যাচ্ছি মহারাজ। আসুন, আসন গ্রহণ করুন। মন্ত্রী মহাশয়, আর বিলম্ব না করে বিয়ের কাজটা সম্বোধন করে ফেলুন। হ্যাঁ মহারাজ, বিবাহের কাজটা যদি তাড়াতাড়ি ছেড়ে দেওয়া হয় ততই ভালো। কিন্তু বিবাহ দেওয়ার পরে যে দলিল খানা দেওয়া ছিল, সে দলিল খানা রেখে দে। শর্মা মহাশয়,
ভেবে দেখুন উজির সাহেব, এখনো সময় আছে, ভেবে চিন্তে উত্তর দেন। আমি তো এর পূর্বেই ভেবেছি কুমার, তুমি ওই দলিল খানায় সই দাও। আমি এই সই দেব না, এই রাজ্য যাই যাবে। এই কে আছিস? ওই বাসা তোলে মিনা কুমারীকে নিয়া। বিবাহ হওয়ার পূর্বে যে দলিলখানা আমার হাতে দেওয়ার কথা ছিল সেই দলিলখানা আগে দিন। এই নাও সেই তোমার দলিল খানা। ঘটক সাহেব, এখানে সবার সই আছে, আপনার তো নেই, আপনি একটু সই দিয়ে দিন। কেন? আপনি এখানে সইটা দিয়ে দিন, সই যদি না দিতে পারেন তাহলে টিপ সই দিয়ে দিন। এইবার ঠিক আছে। এবার বিয়ের কাজ শুরু করুন। বেঁচে থাকো। ঘটক মহাশয়, তাহলে আমরা অন্তঃপুরে গমন করি। চলুন মহারাজ, আমরা অন্তঃপুরে গমন করি। আমি কি দিয়াজু রাহব প্রাণ আমার সুখে নিশি হলো অবসান। আমি কি দিয়াজু রাহব প্রাণ আমার সুখে নিশি হলো অবসান।
সিংহাসনে বসার শখ হয়েছে, লজ্জাই বাঁচি না। এই এই নাম সিংহাসন থেকে নেমে আয় বলছি। ভিখারির মেয়ে আবার সিংহাসনে বসার শখ হয়েছে। নাম বলছি, নাম সিংহাসন থেকে। বোন, আমি এসেছি আগে আর তুমি এসেছো কাল। কেন কেন বোন তুমি আমার সঙ্গে এমনভাবে কথা বলছো? এ তো ভারী অন্যায়। তাহলে তুই নিজে ইচ্ছে নামবি না? ঠিক আছে, আমি তোকে নামিয়ে দেখে দিচ্ছি। না বোন, তুমি আমার সঙ্গে কেন এমন করছো? আমি তো তোমার কোনো ক্ষতি করিনি। ক্ষতি করিসনি? ক্ষতি করিসনি? এই শয়তানি, তুই কি জানিস না এই রাজ্যখানা আমার নামে লিখে দিয়েছে? ও ভগবান, তো আমার প্রাণে সহ্য হয় না। বোন বোন, আমি তোমার পায়ে পড়ে বলছি বোন, এই এত বড় প্রাসাদের কোণা তুমি আমাকে একটু ঠাঁই দাও বোন। মিষ্টি কথা দিয়ে আমাকে কিছুতেই ভুলাতে পারবি না শয়তানি। আমি মীনা কুমারী, এই মুহূর্তে এই প্রাসাদ থেকে বেরিয়ে যা বলছি। না না, আমি যাব না। আমি দরকার হলে তোমার সব কাজ করে দেবো বোন। সব কাজ করে দিবি? তাড়িয়ে দিও না। সব কাজ করে দিবি? ঠিক আছে, তাহলে এই মুহূর্তে তুই আমার পাখানা টিপে দিয়ে দেখা, দেখি তুই কতটুকু কাজ করতে পারিস। ঠিক আছে বোন, আমি তাই করছি।
টিপতে না টিপতে মহারানী ঘুমিয়ে পড়েছে। এ নাকি করবে আমার চাকরানির কাজ। এই! এই! তোকে আমি কি কাজ দিয়েছিলাম? সামান্য পাটুকু টিপতে পারিস না, তুই করবি আমার চাকরানির কাজ। যাই মুহূর্তে বেরিয়ে যাই বাড়ি থেকে। যা না, যা। না আমি যাব না, আমি যাব না, যাবি না? আমি যাব না, যাবি না? না আমি যাব না। যা বলছি। হ্যাঁ আমি তাই চলে যাচ্ছি, কিন্তু তোমাকে একটি কথা আমি বলে যাচ্ছি মীনা কুমারী, আমার ভালোবাসা যদি সত্যি হয়ে থাকে তাহলে কুমার একদিন না একদিন আমার কাছে ঠিকই ছুটে আসবে। কিন্তু তুই যে অন্যায় অত্যাচার করছিস, তোর এমন একদিন আসবে চোখের জলে বন্যা ভাসিয়ে দিলেও কুল তুই কোনোদিন খুঁজে পাবি না শয়তানি, কোনোদিন খুঁজে পাবি না। এত বড় সাহস! মীনা কুমারী কখনো অপমান, এর প্রতিশোধ যদি আমি না নিতে পারি তবে আমি তোর নজর কন্যা মীনা কুমারী নয়। এই কে আছিস? দাসীকে পাঠিয়ে দে। কি জানে ডাকলেন ছোট রানী? সন্ন্যাসী, এই পত্রখানা নিয়ে মহারাজকে দিবি, দিয়ে বলবি ছোট রানী তার কক্ষে দেখা করতে বলেছে। ঠিক আছে। শুধু চিন্তা, শুধু চিন্তা, চিন্তা করতে করতে আলমতি শেষ হয়ে গেল। আর প্রজারা করছে শুধু হাহাকার। আমার মনে হয় চতুর্দিকে অন্ধকার হয়ে আসছে। যেদিন থেকে আমি মীনা কুমারীকে বিবাহ করেছি, আর আর আমি উন্মাদের মতো ঘুরে বেড়াচ্ছি। কে জানি আমাকে বলছে বহু দূরে সরে যেতে। মহারাজ, এলেন আপনার এক পত্র। বড় রানী আরো কিছু বলেছে। ছোট রানী আপনাকে এখনই মত দেখা করতে বলেছে। সুরদাসী, বড় রানীকে বলবে এটা কিন্তু ছেলে খেলা নয়, এটা হলো রাজ্য পরিচালনা করা। আমাকে নিয়ে ছিনিমিনি খেলবে। যে চেয়েছিল রাজ্য, তাকে আমি রাজ্য দিয়েছি। সে আমাকে চাইনি, আর কোনোদিন পাবেও না। ঠিক আছে। দাসীকে পাঠিয়েছি, দাসী তো এখন তো ফিরে এলো না। তাহলে কি রানীমা, দাসী ফিরে এসেছো? এলেন আপনার পত্র। মহারাজকে আর কিছু বলেছে তোমাকে? আপনি চেয়েছিলেন রাজ্য, সেই রাজ্য দিয়েছে আপনি কি? আপনি তাকে জাননি, তাকে আর কোনোদিনও পাবেনও না। ঠিক আছে, এই কথা বলেছে। তবে দাঁড়াও দাসী, এই পত্রখানা নিয়ে সেনাগারের সেনাপতি মহাশয়কে দেবে, দিয়ে বলবে ছোট রানী তার গোপন কক্ষে দেখা করতে বলেছে। ঠিক আছে। আমাকে কিসের জন্য আদেশ করেছেন? সেনাপতি মহাশয়, আপনাকে আমি একটি কথা বলবো। বলো। আমার কথাটা কি আপনি রাখবেন? আপনার কথা রাখতে আমি আপ্রাণ চেষ্টা করব। আপনি মহারাজকে গিয়ে বলবেন বড় রানী চরিত্রহীনা। মাফ করবেন, এমন ধর্মবিরোধী কাজ আমি কিছুতেই করতে পারবো না। কাজের বিনিময়ে যে কি রয়েছে তা কি আপনি জানেন? তা জানি না,
কিন্তু আমি জানতেও চাই না। এই কাজের বিনিময়ে আমি আপনাকে কি দিতে পারি জানেন? তা আপনি কখনো কল্পনাও করতে পারবেন না। এই কাজের বিনিময়ে কি রয়েছে বলো তো? এই কাজের বিনিময়ে রয়েছে আমার নামে যে এই রাজ্যটা রয়েছে তা তো আপনি জানেন। হ্যাঁ জানি মিনা। জানেন তো? তাহলে শুনুন, আমার এই কাজটা যদি আপনি করে দিতে পারেন তাহলে এই কাজের বিনিময়ে রয়েছে এই রাজ্যের অর্ধেক। আর তার সঙ্গে কি রয়েছে তা জানেন? বলো। আর তার সঙ্গে রয়েছে এই মীনা কুমারীর রূপ লাবণ্যময় যৌবন। এখন আপনি ভেবে দেখতে পারেন। একদিকে বাপ সাবরে ডুবে পড়তে হয়, আর অন্যদিকে সুদাবক্ষ নারী। এর চেয়ে আর জীবনে কি রয়েছে? হ্যাঁ মিনা, এই কাজ আমি করতে পারি, কিন্তু তুমি আমাকে ভুলবে না তো? কোনোদিনও নয়, আমি আপনাকে কোনোদিনও ভুলে যাব না। তাহলে আমি এখন যাই মিনা। বন্ধু, যাই বলতে নেই। যাই বলতে নেই, বলো আসি। তাহলে আমি এখন আসি মিনা। ঠিক আছে। শোনো বন্ধু, তুমি আমাকে ছেড়ে কোনোদিন যেও না। এই রাজ্যখানা যেমন আমি তোমাকে লিখে দিতে পারি, তেমন আমিও সারা জীবনের জন্য তোমার হতে পারি। তুমি আমার মনের রাজা, আমি তোমার রানী, নাইবা হলে দেশে রাজা, আমি রাজরানী। তুমি আমার মনের রাজা, আমি তোমার রানী, নাইবা হলে দেশে রাজা, আমি রাজরানী। তুমি আমার মনের রাজা। চাই না আমি দালান কোঠা, চাই না মণিহার, একবার শুধু বলো বন্ধু আমি যে তোমার। চাই না আমি দালান কোঠা, চাই না মণিহার, একবার শুধু বলো বন্ধু আমি যে তোমার। সাত মহলায় রানী করে রাখবে আমায় তুমি, সাত মহলায় রানী করে রাখবে আমায় তুমি। তুমি আমার মনের রাজা, আমি তোমার রানী, নাইবা হলে দেশের রাজা, আমি রাজরানী, নাইবা হলে দেশের রাজা, আমি রাজরানী। তুমি আমার মনের রাজা। চাই না আমি দালান কোঠা, চাই না মণিহার, একবার শুধু বলো বন্ধু আমি যে তোমার। চাই না আমি দালান কোঠা, চাই না মণিহার, একবার শুধু বলো বন্ধু আমি যে তোমার। সাত মহলায় রাজা করে রাখবো তোমায় আমি, সাত মহলায় রাজা করে রাখবো তোমায়। তুমি আমার মনের রাজা, আমি তোমার রানী, নাইবা হলে দেশের রাজা, আমি রাজরানী, নাইবা হলে দেশের রাজা, আমি রাজরানী। তুমি আমার মনের রাজা। এখন আমি তাহলে যাই। ঠিক আছে, যাও। ওগো নারায়ণ, আমি যেন পারি পিতার সিংহাসনে মান মর্যাদা রক্ষা করতে।
আশীর্বাদ করুন পিতা, না যেন হয় রাজ্যের অমঙ্গল। সেনাপতি মহাশয়, আপনি অসময়ে এখানে, সেনাকারে কি কোনো অমঙ্গল ঘটেছে? শারীরিক কোনো অমঙ্গল ঘটেনি মহারাজ, কিন্তু কিন্তু কি সেনাপতি মহাশয়? সে কথা বলতে আমার ভয় হচ্ছে মহারাজ। আপনি যদি আমাকে অভয় দান করেন তাহলে আমি বলতে পারি। আমি আপনাকে অভয় দান করলাম, আপনি নির্ভয়ে খুলে বলুন। মহারাজ, বড় রানী চরিত্রহীনা মহারাজ। চরিত্রহীনা? আমাকে ডেকে নিয়ে চেয়েছিল প্রেম ভিক্ষা। প্রেম ভিক্ষা, প্রেম ভিক্ষা? ওই শয়তানে পিশাচিনী, তুই ছেলে দিন ভিখারির কন্যা, আর এখন রাজ অন্য খায়ে প্রেমের উন্মাদে পড়েছ। তুই সেনাপতির কাছে চেয়েছিস প্রেম ভালোবাসা, আলো। তুমি যেখানে পালাবে, পাহাড় পর্বত জঙ্গল তন্ন তন্ন করে খুঁজে হলেও তোমাকে আমি নিজ হাতে হত্যা করব, হত্যা করব। হ্যালো, আজ আমি নিশীথে এমন স্বপ্ন কেন দেখলাম? কে যেন আমার সুখের ঘরে অনল জ্বালিয়ে দিয়েছে। আমায় এত ভালোবাসিয়া কেন গেলা ভুলিয়া, প্রেম বিরহের জ্বালাই গেলাম। আলো! শয়তানে পিশাচিনী, আমি তোকে খুঁজে বের করে তোকে আমি চরম প্রতিশোধ দিব। মহারাজ, এই অভাগের প্রতি এমন উগ্র দৃষ্টি কেন মহারাজ? আমি তো অপরাধ করেছি। তুই ছেলে দিন ভিখারির কন্যা, এখন রাজ অন্য খেয়ে সেনাপতির সাথে করেছস কলঙ্কিত ভালোবাসা। না স্বামী, না। আমি তো সেনাপতিকে কখনো দেখিনি স্বামী। কোনদিন তুমি দেখোইনি, তাই তুমি চেয়েছ তার কাছে প্রেম ভিক্ষা। না স্বামী, না। আমি একমাত্র আপনাকেই বিশ্বাস করেছি, আপনাকেই ভরসা করেছি এবং কি আপনাকেই ভালোবেসেছি স্বামী। আমি আপনি ছাড়া আর কাউকে প্রেম নিবেদন করতে পারি না। শয়তানি, তোকে দেখাচ্ছি তোর পিঠের চামড়া আমি এখন তুলে নিব। কলঙ্কিনী বল, কলঙ্কিনী। কলঙ্কিনী, এই কে আছিস? জল্লাদকে রাজ দরবারে পাঠিয়ে দে। কে আমাকে ঘাতক ঘাতক বলে রাখছে? আমি যে ঘাতক কোলে জন্ম নিয়েছি, কত নারীর শীতল শীতল আমি মুছে দিয়েছি, কবর মর্মে আমি বুক খালি করেছি, কত মানুষকে আমি পাপ করেছি, কত মানুষকে আমি হত্যা করেছি, কত পাপ আমি করেছি, কত অন্যায় আমি করেছি। আমার কত হত্যা করতে হবে মহারাজ। শোনো ঘাতক, মহারাজ, এই পিশাচিনীকে ষষ্ঠীর শ্মশানে নিয়ে শিরাচ্ছেদ করে তার তাজা রক্ত তুমি ঢেলে দিবে। মহারাজ, ঘাতক, মহারাজ, নে যান ওকে আমার সম্মুখ থেকে। হয়তো ভুল বুঝতে আমি নিজেই ওকে হত্যা করবো। ঘাতক, স্বামী,
মহারাজ, আমার অপরাধে মাকে একটি বারের জন্য আপনি ক্ষমা করুন, ক্ষমা করুন। আর কোনো দোষ নেই মহারাজ। ক্ষমা! এই কলঙ্কিরের কোনো ক্ষমা হতে পারে না। ওকে আমি চাবুক মেরে ওকে আমি বুঝে দিয়েছি এর কত ভয়ঙ্কর কলঙ্কিনী। বল বল কলঙ্কিনী, মহারানী, স্বামী, আমি আমি যে সত্যি কোনো অপরাধ করিনি। আপনি কেন আমার সঙ্গে এমন করছেন? আপনি বিনা দোষে আমাকে এমনি করে মারছেন। আমি 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 আপনার পায়ে ধরে ক্ষমা চাইছি মহারাজ। ক্ষমা! আপনার পায়ে পড়ি মহারাজ, একটি বারের জন্য আমার দুঃখিনী মাকে ক্ষমা করুন। আমার নিষ্ঠুর কাজ আমি কিছুতেই করতে পারবো না। ঘাতক, মহারাজ, এই কলঙ্কিরে আমার সম্মুখ থেকে নিয়ে যাও। হয়তো বলবু সূত্রে আমি ওকে নিজেই হত্যা করবো। ঘাতক, মহারাজ, আপনি একটি বারের জন্য ভেবে দেখুন। এখনো তো সময় আছে। আমার নির্দোষ মাকে ক্ষমা করুন, ক্ষমা করুন। ঘাতক, মহারাজ, তুমি আমার বেতনভোগী কর্মচারী। আমি যে আদেশ করি তা তুমি রক্ষ করে পালন করো। ঘাতক, হ্যাঁ মহারাজ, আমি যে বেতনভোগী কর্মচারী। ওরে ঘাতক, মহারানী, তুমি তুমি তোমার মহারাজের কথা পালন করো। মহারাজ, অপরাধ করেছি আমি, প্রাণদণ্ডের আদেশ দিতে হয়, আপনি আমাকে দিন। কিন্তু কিন্তু আমি আপনাকে কেমন করে বলবো, আমি আমি যে আমি যে কোনো অপরাধ করিনি। মহারাজ তোকে ক্ষমা করবে না। আমি যে কি করব? আমি যে বেতনভোগী কর্মচারী, এই আদেশ আমাকে পালন করতেই হবে। জল্লাদ, তুমি একটু দাঁড়াও জল্লাদ। ঠিক আছে, আমি ঘুরে আসছি। ঠিক আছে। স্বামী, দিয়া বন্ধু রে মন প্রাণ কারিয়া কেন গেলা ভুলিয়া ভালোবাসা দিয়া
জল্লাদ তুমি আমার সম্মুখ থেকে কলঙ্কিকে তুমি নিয়ে যাও। বন্ধু সে সময় না বলেছিলে ভুলিবে না জীবন গেলে গো। বন্ধু এখন কেন যাচ্ছ না ভুলে? এখন কেন যাচ্ছ না ভুলে? ইহিবা দোষ পাইয়া গান গেলা ভুলিয়া। জল্লাদ ওকে তাড়াতাড়ি নিয়ে যাও এখান থেকে। বন্ধু বনবাসে নাহি দিও নিজের হাতে মেরে ফেলবো। জল্লাদ তুমি ওকে এখান থেকে নিয়ে যাও। ও চাচা তুমি নিয়ে যাও। বন্ধু কেমন এসো ইবগ জালা। কেমন এসো ইবগ জালা বহর ভবতি। মহারাজ আমি আমি যে মা হতে চলেছি মহারাজ। আমি আপনি আমাকে বনবাসে দেবেন না। ভগবান ওকে আমি ভালোবেসে আমার মনের মাঝে স্থান দিয়েছি, আমি কেমন করে পুত্রের বুক সহ্য করব? কেন তুমি আমাকে মৃত্যু দিচ্ছ না ঠাকুর? তুমি কেন আমাকে মৃত্যু দিচ্ছ না? আমি যে আর সহ্য করতে পারছি না। এ কি তোমার বিচার? যাও ঘাতক, ওকে তুমি হত্যা না করে ওই দক্ষিণ সাগরের উপারে বনবাস দিয়েছো ঘাতক। মহারাজ মহারাজ চল হায় মা, আর কাঁদিস নে। মহারাজ তোকে দয়া করবে না। আয় আয় মা, চলে আয়। ঘাতক মহারানী একটি বারের জন্য আমাকে একটু সময় দাও ঘাতক। ঠিক আছে মহারানী। আমি আমি আমার মহারাজের পায়ে ধুলা নিয়ে আসি ঘাতক। ঠিক আছে মহারানী, আমি আপনার বান্ধব খুলে দিচ্ছি। আপনি প্রণাম করে আসুন মহারানী। কলঙ্কিনীকে আমার সম্মুখ থেকে চল না চল। আর তুই কাঁদলে আমি যে ঠিক থাকতে পারছি না। আয় মা, তুই চলে আয়। মহারাজ তোকে ক্ষমা করবে না। ভগবান, আমি যদি কোনো অন্যায় না করে থাকি
তাহলে তুমি আমাকে ক্ষমা করো। তুমি বলো ঠাকুর, যদি আলো সত্যিকারে নির্দোষ হয়ে থাকে তাহলে আলোর প্রতি সদয় হও। বড় আশা করেছিলাম পুত্রর মুখ দর্শন করব, কাজে কাজে আর আমার ভাগ্যে হলো না। ওগো ভগবান, তুমি আমায় মৃত্যু দাও ঠাকুর, তুমি আমায় মৃত্যু দাও। দর্শক ভাইরা, হ্যাঁ হ্যাঁ বাইস্তা আই গেছে চাচা। আচ্ছা ওই ধরিস। আহ আমি বায়া যায়া কোন ঘাটে লাগাবো রে সোনার নাম। ঠিক আছে না? ঠিক আছে চাচা, গা। আমি বাইয়া যাইয়া কোন ঘাটে লাগাবো রে সোনার নাম। আমি বায়া যায়া কোন ঘাটে লাগাবো রে সোনার নাম। আয়ের গোলো বেকার দিয়া কো ওই হাইরে কি কো তোমাজিওয়া বায়ো রে। চাচা। নাইর গোয়ে কার দিয়া রে গো ও কি কো তোমাজিওয়া বায়ো রে। আইজার দেয়ার কারবার সো না প্রাণে রে। আমি বাইয়া যাইয়া কোন ঘাটে লাগাবো রে সোনার নাম। মাস্তু লেখা দিয়া কো ও
গো অস্থির হয়ে গেছি চাচা গরম যে বেশি আরো আজকে যে গরম পড়ছে রে চাচা যতই গরম পড়ুক হ্যাঁ ওই যে হ্যালো এটা তো ডুয়াল ব্রিজ পার ডোয়াল ব্রিজ পারে আইলাম কেবল কারা এখানে তো নে আজকে ওই যে পথবাড়ি ঘাড়ে আলমতির প্রেম কুমার গান হইতেছে আজকে চাচা হ্যাঁ আর বিখ্যাত শিবলি জামালপুরের ওই যে মৌসুমী আছে না ও ওই যে জামালপুরের মৌসুমী আবা খালি তাই না সে আজকে ওখানে আলমতির প্রেম কুমার গান হইতেছে তাই আমরা নৌকাটা পাইতে পাইতে ওই ঘাটে যায় বাইন্দা রাইখা হ্যাঁ। আমরা গানটাও শুনি হ্যাঁ চাচা আলমতির গানটা কিরম চল হইতেছে অনেকদিন ধরে গান শুনি না চাচা হ্যাঁ আজকে যাবো চল আমি কে দেয়া গানটা বাজতে পারে ওহিনা বহৈশা নদীর কুলে রে আমার কেহবা পাহাড় পাহাড়ে এই শালা বর্ষা হইতে এলাম আমি এই না নদীর ঘাটে ঘাট মাঝি তো নাম জানি না ঘাট মাঝি তো নাম জানি না চাচা ডাকি কি নাম ধরে রে আমার কেহবা পাহাড় পাহাড়ে আমি কে দে আকুল হইলাম বৈশা নদীর কুলে রে আমার কেহবা পাহাড় করে আমার কেহবা পাহাড় আইরে মশা রে। পাহাড়ে এই শালা মশা জ্বালা এত মশা মাঝি নদী ভাই লাগে। আমাকে একটু উপরে পার করে দাও না মাঝি ভাই এই ভাইস্তা ওই দেখছেন কারা কি কয় এই যাত্রী মনে হয় আইলো মনে হয় তার মানে দেখি আওয়াজ শুনলাম দেখি চাচা হারা দিন তো কোনো যাত্রী ভাই নাই দেখ কে তুমি এখন আর বাঠার করতে পারবো না গান শুনতে যাবো মাঝি ভাই আমি তোমাদেরকে স্বর্ণ মুদ্রা পুরস্কার দেব মাঝি ভাই আমাকে একটু দয়া করে ওপারে পার করে দাও এই বেটি আরে কোন পথ থেকে তুই আয়া পয়রা মরছিস আর কোন জায়গায় বলি না তুই ঘাটে এসে পয়রা মরছিস আরে তোকে যে পার করে দিব তুই আমাদেরকে কি দিবি স্বর্ণ মুদ্রা দেব মাঝি ভাই স্বর্ণমুদ্রা দিব রে ভাইস্তা এ চাচা ও চন্দ্রমুদা হিরা আবার কি বুঝছস নি না আর কোনদিন আঙরে আর কামাই কাজ করো না গুনা ই আল্লাহ তাহলে নো বাড়ি আইলে আজকে খুশি হবো পার করে দাও না মাঝি ভাই তাহলে তাহলে পার করি চলো আচ্ছা আসুন নৌকায় আসুন ঢেউর শেষা ঘরে রে কেমনে পারি ধরি রে ও মন রে ঘরে রে কেমনে
হ্যাঁ চাচা এবারে দায় পড়ছি হ্যাঁ যে দাঁড় বসে কষ্ট হচ্ছে। শরীরে একবার অস্থির হয়ে গেছে না চাচা। হ্যাঁ খুব গরম। হ্যাঁ মাঝি ভাই, বলো আর কত দূর যেতে হবে মাঝি ভাই? আর বেশি দূর নেই, এই তো উপারে এসে পড়েছি, এখন নেমে পড়ুন, যান। ঠিক আছে। আচ্ছা সুন্দরভাবে যান। ঘাতক, মহারানী আমি আসবার সময় ভুল করে এই গয়নাগুলো নিয়ে এসেছি। এই গয়নাগুলো নিয়ে তুমি মহারাজের কাছে দিয়ে দিও। ঠিক আছে রানীমা, আমি তাই দিয়ে দিব। আমি তোকে সঙ্গে করে নিয়ে যাব মা। তুই তুই কি আমার সাথে যাবি মা? আমি যাই বনের মাঝে কিছুতে আমি কিছুতেই যেতে পারবো না রানীমা। ওরে ঘাতক, রানীমা তা হয় না রে ঘাতক। তুমি তুমি তোমার মহারাজের আদেশ পালন করে তোমার মহারাজের কাছে চলে যাও। আমি একাই এই বনমাঝে থাকতে পারবো। রানীমা এখানে নেই মানুষের ঘর বাড়ি, চতুর্দিকে বন আর বন। আমি তোকে একা খেয়ে ওই তোকে যে হাতে ধরে খেয়ে ফেলবে, কে তোকে রক্ষা করবে? আমাকে তোমার সঙ্গে নিয়ে চলো মা। ওরে ঘাতক, রানীমা আমার ভাগ্যে যা আছে তাই হবে। আমি একাই এই বনমাঝে থাকতে পারবো। তুমি নাও, এগুলো নিয়ে যাও। নাও ভাই ঘাতক, রানীমা না, তুমি আমি এগুলো যেতে পারবো না, রানীমা। মহারাজের আমি কাছে যেতে ফিরে নিয়ে যাও ঘাতক। আমি এই দুটি মাকে বনে একা একা কেমন করে ফেলে যাব? ওই আকাশ বাতাস চন্দ্র সূর্য আমার মা যদি সত্যিকার হয়ে থাকে, তাহলে আমি ওই ভগবানের কাছে প্রার্থনা করি, বেঁচে উঠুন ধর্মের ডাক। সেদিন বুঝে নেবে ওই নরভূষণী রাজপুত্র মীনা কুমারী। চলে যাচ্ছি মা, চলে যাচ্ছি। তুই আমার কোনো দোষ দেন রে মা। ঘাতক, মহারানী ঘাতক রে, মহারাজের ঠিক মতো খেয়াল রেখো, ঠিক মতো খেয়াল রেখো। এবার তুমি যাও ঘাতক, আমাকে আর ব্যাকুল করে তোলো না মা, তোলো না, চলে যাও। আমি একটিবারের জন্য আপনাকে প্রণাম করতে চাই। ওরে ঘাতক, ওরে ঘাতক, এবার তাড়াতাড়ি চলে যাও, চলে যাও, তাড়াতাড়ি চলে যাও, মহারাজের নিকট চলে যাও। আমি যাচ্ছি মহারানী।
বিদায় রানীমা, বিদায় বিদায়। শুধু দর্শক মন্ডলী, ভগবান মৌসুমী আমার ধর্মবাপ অনেকটি টাকা দিছে। ধন্যবাদ ধন্যবাদ তাকে। ওরে ভাই, আজ আমাদের পকেটে একেবারে এমটি। শুনো ভাই, অত চঞ্চল হলে চলবে না, আজ আমাদের ডাকাতি করতেই হবে। শোনো ভাই, আজ রাত্রে 12টায় ট্রেন আসছে। অনেক ভদ্রলোকের মেয়ে এই ট্রেনে যাতায়াত করবে। আমি যে একে এগিয়ে দেখে আসি। তাই যাও, কোনো লোকজন পাওয়া যায় কিনা দেখি। আমিও দেখে আসি। আরে বাবা রে বাবা, এ কি আছে? আরে ভাই, কি হয়েছে? একটু গন্ডগোল করিস কেন? গন্ডগোল তো করছি না। এই বনের মাঝে এই বনরাজ আছে। এই বনরাজ শুনলে এই আমাকে যে এই মাথা কেটে ফেলবে। চল ওই দুজনে এগিয়ে দেখে আসি। তাই চলো। তাই চলো। কে? ওরে ভাই, এই যে একটা যন্ত্র চাঁদা মেয়ে মানুষ। চল চল ভাই, তাহলে তো ভালোই হয়েছে। এক গেলে এই দুই কাম হয়ে যাবে। এই, আমি এই সুন্দরীকে বিয়ে করব। আরে শালা, তোর তো বউ আছে আর আমার তো এই বউ নাই, তাই আমার এই সুন্দরীকে এই পছন্দ হয়েছে। একি তোমরা কি চাও? এই তোমার এই যৌবন সুদা প্রাণী করতে চাই। তুমি আমাদের সঙ্গে তুমি আমাদের চলো। সঙ্গে চলো। কোথায়? হেই আমাদের কোথায় যাবো? রাস্তানায় ওই বনের মাঝে। না না, আমি কোথাও যাব না, না, তোমরা না, এখান না, থেকে চলে যাও। তা তো চলবে না। চলো 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 আমাদের ওই চলো, আস্তানায়, চলো চলো। আমাদের রাস্তায়। ওগো, কে কোথায় আছো? বাঁচাও! বাঁচবে না। আমি আছি রে ভাই, আমি আছি, তোহার কিছু ভয় নেই মাইজি। আমি তাকে উদ্ধার করিয়া লইব। বাবা, দুটো আমাকে তুলে নিয়ে যেতে চাই বাবা। ওলুক ডাকাতি করতে এসেছে। ওলুক এতবি নাই যে বড় যে বড় মেয়ে, বড় মেয়ে যুবরাজ আছে। আমি তোমাদের ছাড়িব না, তোমাদের জান কবজ করে লইব। তোমাদের জান কবজ করে লইব। আমাকে খেতে হয়ে যাবে। আরে, আরে। তোর তো রূপ আছে রে মাই, তুলুক মানুষ আছি না দেবতা আছি রে মাই। চল চল মাই, তুই আমার পাতার করিয়ে মে চল। না বাবা, আমি কোথাও যাব না,
আমি এই বন মাঝেই থাকবো। ও আমি ছোট লোক বলে তুই আমাকে ঘৃণা করছিস? না না বাবা, আমি ছোট জাত হলেও আমার ধর্ম আছে রে মাই, আমার ধর্ম আছে। চল মা, আমি তোকে ওই দরিয়ার ঝিনুক তুলিয়ে তোর পায়ে নূপুর বানিয়ে দিব রে মা, নূপুর বানিয়ে দিব। আর আসমান থেকে চাঁদ ছিনিয়ে তোর গলার হার বানিয়ে দিব রে মাই, গলার হার বানিয়ে দিব। এই কাহারে মুঙ্গরি, এই মুঙ্গরি, কই আরে মুঙ্গরি, এই দেখিয়ে যা, এই কে আছি দেখিয়ে যা। সর্দার হ্যাঁ? এ কোন হাই হে কাজি মিলা? আমার মাইজি আছে রে, বিপদে পড়িয়াছিল, আমি মাইজিকে উদ্ধার করিয়াছি। তুই মাইজিকে পুতলে হয়, তাহার বিপদ আছে রে মাইজি, বিপদ আছে। না বাবা, আমার বিপদের কথা আমি তোমাকে বলতে পারবো না। সর্দার মাইজি তো বাচ্চা দিবে। ঠিক আছে রে মালিক, মাইজি বাচ্চা দিবে তো, আমার দাদুজি হইবে। হে ওই পাতা কুড়িয়ে নি, আমি শিকার করিয়াছি, শিকার করিয়াছি। এ সর্দার माई के बच्चा हुआ है। लग रहा हुआ। इसके नाम क्या रखबी? বাবুজি, আপনি একটা নাম রেখে দেন। তোমার বাচ্চা তুমি নাম রাখো। তাহলে বাবুজি ওর নাম রাখলাম রূপকুমার। বেশ हुआ, बेश हुआ, बेश हुआ, बेश नुंगरी। दादू जी की नीति आनंद कर, फुर्ती कर, घर में चल, घर में चल, आनंद कर। घर में चल, घर में चल, घर में चल रे, घर में चल। अरे मुंगरी, ओए साली, নারায়ণ, যেদিকেই চাই সেদিকেই শুধু দেখছি ঘোর অন্ধকার, ঘোর অন্ধকার। যেদিন হতো আমি আলোকে তাড়িয়ে দিয়েছি, সেদিন থেকে রাজ্য শ্মশানের পরিণত হয়েছে। সারাটা রাজ্য হাহাকার করছে। যতদিন আমি রাজ সিংহাসনে বসেছি, কোনদিন তো প্রজাদের মধ্যে অমঙ্গল ঘটে নেই। কেন কেন রাজ্য শ্মশানের পরিণত? আমারই মনে হয় এই রাজ্যের মধ্যে কোনো অলক্ষী বাস করছে। মন্ত্রী মহাশয়,
কি হতে আগমন? প্রেম কুমার এসেছে একটি কথা বলতে। বলুন মন্ত্রী মহাশয়। দেখতে চাও না শুনতে চাও? দেখতে পেলে শুনতে চাই কেন? আমি দেখতে চাই মন্ত্রী মহাশয়। শোনার শিখে দেখাই যে ভালো। প্রেম কুমার, তাহলে তুমি আমার সঙ্গে এসো। আলোকে রাজ্য ছাড়া করেছি, এবার শয়তান রাজাটাকে শেষ করতে পারলেই আমার মনোবাসনা পূর্ণ হয়ে যাবে। দেখা যাক কোথাকার জল কোথায় গিয়ে দাঁড়ায়। ধন্য ধন্য তোমার বুদ্ধি মিনা। তোমার বুদ্ধির কি যে আমি পুরস্কার দিব তা আমি ভাবছি মিনা। তোমার বুদ্ধির বিনিময়ে আমার আমার এই ক্ষুদ্র অঙ্কুরিটি তোমাকে আমি পুরস্কার করলাম। এসো এসো আমরা দুজনে মিলে একটু প্রেমের আলাপ করি। এসো আমরা দুজনে মিলে একটু প্রেমের আলাপ করি। এসো বন্ধু, এখন আমাদের এভাবে বসে থাকলে চলবে না। এখন আমাদের পরম শত্রু এখনো বেঁচে আছে। ওই সূর্য রাজাকে হত্যা করতে পারলে আমাদের পথ পরিষ্কার। চলো এখন আমরা অন্তঃপুরে ফিরে যাই। তাই তাই করব মিনা, আমি আমি তাই করব। আর বিচার করো রাজা, আর বিচার করো। এই কে আছিস? যাও দারোয়ান, সেনাকার হতে সেনাপতিকে রাজদরবারে পাঠিয়ে দাও। মহারাজ, আমাকে কিসের জন্য আদেশ করেছেন মহারাজ? সেনাপতি মহাশয়, বলুন মহারাজ। বিশ্বাসঘাতকের কি বিচার হতে পারে? বিশ্বাসঘাতকের বিচার একমাত্র প্রাণদণ্ড মহারাজ। ভেবে উত্তর দেন ভেবে উত্তর দেন সেনাপতি মহাশয়। আমি ভেবেই উত্তর দিচ্ছি মহারাজ। বিশ্বাসঘাতকের বিচার একমাত্র প্রাণদণ্ড মহারাজ। এখনো সময় আছে সেনাপতি মহাশয়, ভালো করে ভেবে চিন্তা উত্তর দেন। হ্যাঁ, আমি ভেবে চিন্তাই উত্তর দিচ্ছি মহারাজ। বিশ্বাসঘাতকের প্রাণদণ্ড ছাড়া আর কিছুই নয় মহারাজ। তাহলে তো মাথায় বেরিয়ে যাও শয়তান। এই কে আছিস? বন্দি করো এই বিশ্বাসঘাতককে। মহারাজ, শয়তান বিশ্বাসঘাতক, আমায় আদেশ করো কুমার, আমাকে আদেশ করো। আমি ওই শয়তানটাকে একেবারে চিরচ্ছেদ করে দেব।
তুমি তুমি রাজা হলেও আমি তোমার চোখ রাঙানো ভয় করি না। আমার শরীরে এক বিন্দু রক্ত থাকতেও আমি বন্দিত্ব স্বীকার করব না। তবে হোক তোমার ওর্সের পরীক্ষা, দেখা যাক তোমার কত শক্তি আছে। এই প্রহরী, সেনাপতি মহাশয়, যে চালে তুমি চেলেছ এবারে দেখা। এসো দেখি আচ্ছা অবস্থায়। বন্দি করো এই বিশ্বাসঘাতককে। সেনাপতি মানসিংহকে বন্দী করেছে কে? কেন? আমি করেছি। কেন কেন তুমি তাকে বন্দী করেছো? রাজ্যটা কি তোমার নাকি আমার? রাজ্যটা হ্যাঁ হ্যাঁ, রাজ্যটা তো আমার, সে কি কথা তুমি ভুলে গেছো? আমি অপরাধী, তুমি আমার বিচার করো। হ্যাঁ বিচার, আমি তোমার বিচার করব। তুমি আজ থেকে আমার বন্দী। এই প্রহরী, বন্দী করো এই বৃদ্ধ রাজাকে। এ কি করছে নারীমা? কুমার আদেশ করো, আমি ওকে হত্যা করে ফেলি। মন্ত্রী মহাশয়, এই শৃঙ্খল যে একমাত্র আপনারা আমার হাতে পরিয়েছেন, এ যে আমার পালন করতেই হবে। এসো এসো মিনা। চলো বন্ধু, আমরা ফিরে যাই। মন্ত্রী মহাশয় চলুন। তাই চলো কুমার। তাই চলুন মন্ত্রী মহাশয়। কোথায় ঘাতক? আমাকে কি জন্য আদেশ করছেন ছোট রানী? যাও ঘাতক, এই বৃদ্ধ রাজাটাকে নিয়ে দক্ষিণ শ্মশানে নিয়ে তার শিরচ্ছেদ করে তাজা রক্ত নিয়ে এসে তুমি আমাকে দেবে। না মহারানী, না। সেই রক্ত দিয়ে আমি সেনাপতি মানসিংহর পা ধুইয়ে দেব। পা ধুইয়ে দিয়ে এই সিংহাসনে আমি তাকে বসিয়ে দেব। না মহারানী, আমার নিষ্ঠুর কাজ আমি কিছুতেই করতে পারবো না। আমি আমি যাই কুমারের অন্ন খেয়ে আমি বেঁচে আছি। আমাকে মাফ করবেন ছোট রানী, আমাকে মাফ করবেন। ভাই ঘাতক, মহারাজ, তুমি তোমার আজ আদেশ পালন করো ঘাতক। আর বিলম্ব করো না ভাই ঘাতক। এখন এখন আমি আর রাজা নই।
এখন আমি রাজ অপরাধী। তুমি তুমি তোমার রাজার আদেশ পালন করো ঘাতক। ঘাতক, আর যে আমার পালে সহ্য হচ্ছে না ঘাতক। তুমি তুমি আমাকে হত্যা করো ঘাতক। ওই আক্ষসীকে তুমি রক্ত এনে দাও ঘাতক। না মহারাজ না, কি বলছেন মহারাজ? আমি আপনার অন্ন খেয়ে আমি বেঁচে আছি, আর আপনি ওই আক্ষুষণীকে রাজ্য লিখে দিয়েছেন বলে আর দিয়েছে আপনার প্রাণদণ্ড। এত ধূর্পটা দেয়, আদেশ করুন মহারাজ, আপনাকে ওই শয়তানের আক্ষুষণীকে দক্ষিণ শ্মশানে নিয়ে ওকে ওকে আমি টুক 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 করে আপনাকে রক্ত দেব না। আমি ওই শিয়াল কুকুর সাবধান ঘাতক, মুখ সামলে কথা বলো। চুপ করো ঘাতক। বিশ্বাসিনী কক্ষসিনী, আমি হচ্ছি এই রাজ্যের রাজা, তুমি হচ্ছে আমার বৃদ্ধ। ঠিক বলেছে। রাজ আদেশ অমান্য করলে তোমার যে প্রাণদণ্ড হবে তাকে তুমি ভুলে গেছো। প্রাণদণ্ড? ও ভগবান, আজ আমি ঘাতক কোলে জন্ম নিয়েছি বলে আমার এই হীন কাজ করতে হলো। ও ও ভগবান, তুমি আমাকে কেন ঘাতক কোলে জন্ম দিয়েছিলে? আমি আমি কেমন করে মহারাজকে হত্যা করবো? ও ভগবান, হাই ঘাতক, আসছে তুমি আমার মৃত্যু দাও, মৃত্যু দাও। কি করবো মহারাজ? আমি যে বেতন ভোগী কর্মচারী, চলে শুন মহারাজ, এই আকস্মিক বড় বাসনা পূর্ণ করি। হ্যাঁ ঘাতক, তাই চলো ঘাতক। আর যে বিলম্ব আমার সহ্য হচ্ছে না ঘাতক। ওরে আমার 70 কোটি পদাবিন্দু, চেয়ে দেখো, আজ রাক্ষসীর ছলনায় পড়ে তোমাদের হতভাঙ্গা সন্তানকে দেখে যাও। আমি আজ পৃথিবী ছেড়ে চলে যাচ্ছি ভাই ঘাতক। মহারাজ, তুমি আমাকে একটি বারের জন্য মুক্তি করে দাও ঘাতক। আমি শেষবারের মতো পিতার সিংহাসনটা প্রণাম করে সে ঘাতক। আমি তাই করছি মহারাজ, আমি তাই করছি। তাই চলো ঘাতক, আসুন মহারাজ, তাই চলো, আমাকে হত্যা করে ওই আক্ষসীকে দাও ঘাতক।